কলকাতার রাস্তায় বিক্ষোভ নামে হাজারো চিঠির বন্যা আসে আকাশবাণীতে। মহালয়া মানে বাঙালির এক অদ্ভুত নস্টালজিয়া। ভোরবেলা ঘুম ভাঙে রেডিওর শব্দে ভেসে আসা আশ্বিদের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত ধরণী। আর সেই কণ্ঠস্বর একটা নামের সাথে জড়িয়ে আছে, বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। স্বাধীনতারও আগে 1931 সালে প্রথমবার আকাশবাণী কলকাতা থেকে মহালয়ার বিশেষ অনুষ্ঠান মহিষাসুর মর্দিনী সম্প্রচারিত হয়। এই অনুষ্ঠানটির লেখক ছিলেন বাণী কুমার এবং মিউজিক দিয়েছেন বিখ্যাত পঙ্কজ মল্লিক। আর এর মাধ্যমে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বর বাঙালির ভোরকে এক নতুন রূপ দিয়েছে। এবার আসি বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের যাত্রায়। ভদ্রবাবু বহু বছর ধরে স্টুডিওতে বসে লাইভ চণ্ডীপাঠ করতেন। 1966 সাল পর্যন্ত তিনি স্টুডিওতে বসেই মহালয়া লাইভ পাঠ করতেন। তারপর প্রযুক্তিগত সুবিধা ও তার বয়সের কারণে শুরু হয় রেকর্ডিং এর সংস্করণ, আর এই রেকর্ডিং এখনো বাজছে। এবার আসি আনটোল্ড ফ্যাক্টে। মহানায়ক উত্তম কুমারের চণ্ডীপাঠ 1976 সালে প্রথমবার এবং শেষবারের জন্য এয়ার কলকাতা নতুনত্ব আনতে চাইল। তারা বেছে নিলেন সেই সময়ের জনপ্রিয় তারকা উত্তম কুমারকে। সঙ্গীত পরিচালনা করেছিলেন বিখ্যাত হেমন্ত মুখোপাধ্যায়, কিন্তু দর্শক শ্রোতারা এই পরিবর্তন মোটেই মেনে নিতে পারেননি। কলকাতার রাস্তায় বিক্ষোভ নামে হাজারো চিঠির বন্যা আসে আকাশবাণীতে। সবার একটাই দাবি, আমরা বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রকেই চাই। অবাক করার মতন বিষয় হলো, এই সময়টাতে ভদ্রবাবু বেঁচে ছিলেন। তিনি সামাজিকভাবে কিছু না বললেও তার পরিবারের থেকে আমরা জানতে পারি আকাশবাণীর এই পদক্ষেপে তিনি খুব কষ্ট পেয়েছিলেন। আর এই ঘটনাটা খুবই ভালো করে দেখানো হয়েছে শুভাশিস মুখোপাধ্যায় আর যিশু সেনগুপ্ত অভিনীত মহালয় মুভিতে। কেন তিনি লাইভ শো বন্ধ করেছিলেন? আসলে বয়সজনিত অসুস্থতা এবং সেই সময় প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে ভদ্রবাবু লাইভ শো বন্ধ করেছিলেন। পরে চিরকাল বাজতে থাকা সেই রেকর্ড করা অডিওই মহালয়ার এক অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়ায়। কেমন ছিল তার জীবনের আর্থিক দিক? আর যার কণ্ঠস্বর আপামর বাঙালির মনে গেঁথে আছে, তিনি জীবদ্দশায় যথাযথ সম্মান পাননি। আকাশবাণী থেকে তার মাসিক পারিশ্রমিক ছিল 75 টাকা মাত্র, আর তিনি পেনশনও পেতেন না। 2006 সালে সারেগামা কোম্পানি তার এই মহিষাসুর মর্দিনীর কপিরাইট কিনে তার কন্যা সুজাতা দেবীকে মাত্র 50,917 টাকা চেক দেয় রয়্যালটি হিসাবে। আজও এই চণ্ডীপাঠ মহিষাসুর মর্দিনী রূপেই শোনা হয়। স্বর্গীয় বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মৃত্যু হয়েছিল 1991 সালে, আর তার মৃত্যুর এত বছর পরেও ভদ্রবাবুর চণ্ডীপাঠ ছাড়া এই মহালয়া অসম্পূর্ণ। আপনাদের কাছে যদি মহালয়া এবং পুজো রিলেটেড কোনো ইন্টারেস্টিং স্টোরি থাকে, আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এই ভিডিওটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন অবভক্তকে, এবং আমরা সোশ্যাল মিডিয়াতেও অ্যাভেলেবেল।